সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। এখন আমি আছি হচ্ছে টঙ্গী স্টেশন রোডে। দেখতে পাচ্ছেন এখানে আমার এক অন্ধ ভাই আছে। তার সাথে একটু কথাবার্তা বলবো, আসলে এই অন্ধটা হলো কিভাবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনি যে দুই চোখে কি দেখতে পান না? না, আমি না, দুই চোখে দেখতে পান না না? না দেখা যায় না। আচ্ছা, আপনি দুই চোখে এই আগে কি এরকম ছোটবেলা থেকে এরকম নাকি? না না, আগে ভালো ছিলাম, পরে 5 বছর বয়সে হ্যাঁ হ্যাঁ, টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বরে কেমন হয়েছে? এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 5 বছর বয়স থেকে আপনার এরকম হয়েছে? 5 বছর বয়সে জ্বর হয়েছিল টাইফয়েডে। হ্যাঁ, টাইফয়েড জ্বরে থেকে পরে মনে করেন যে আমার চোখ গিয়ে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জামাল। জামাল ভাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। হ্যাঁ। আচ্ছা, তা আপনি এই যে 5 বছর থেকে আপনার এই দশা হয়েছে, আপনার ফ্যামিলি কি আপনার দেশের বাড়িতে থাকে, নেত্রকোনায় থাকে? না, ফ্যামিলি আপাতত এখানে আছে। এখানে আছে? হ্যাঁ। আপনার মা বাবা সবাই এখানে? না না, মা বাপ নাই, বউ আছে এখানে। মানে বউ বাচ্চা এখানে সব? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে নাই? না না, মানে হইবো। বিয়ে করছেন? হ্যাঁ, হইব। হবে না? যাক, মাশাআল্লাহ। বিয়ে করছেন কতদিন হয়েছে? 5 মাস হইব। 5 মাস। আচ্ছা, উনি কি কোনো স্বাভাবিক এই সে কোনো না কোনো প্রতিবন্ধী? না না, ভালো আছে, আল্লাহর রহমতে অনেক দোয়াতে ভালো। আচ্ছা 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 আচ্ছা, অনেক আমাদের মতনই ভালো একদম নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে আচ্ছা ভালো। আচ্ছা, আপনারা তো মানে আল্লাহ যাই হোক, কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, জ্বরের মাধ্যমে এরকম হয়েছে, তাছাড়া তো ভালোই ছিল আপনার চোখ। আমি আগে ভালো ছিলাম। আচ্ছা, এই আপনার যে কত মাস হয়েছে বিয়ে করছেন? 5 মাস হয়েছে। 5 মাস। আচ্ছা, 5 মাস হয়েছে বিয়ে করছেন। ভাবি সম্পূর্ণ সুস্থ? একবার আল্লাহর রহমতে ভালো, সম্পূর্ণ ভালো। ভালো? আমরা 10 জনের মধ্যে একজন আমার বউ, বুঝছেন? যাক, মাশাআল্লাহ। ওই যে নেক আফা দাঁড়াইছিল না, হ্যাঁ হ্যাঁ, ওইরকম জিজ্ঞেস করলেন, ওনার সে ভালো আমার বউ। তাই? যাক, মাশাআল্লাহ। ওনার সে ভালো। আপনি যে দুই চোখ অন্ধ, তারপরে আপনি এই এত সুন্দর মানে মানে ভালো বিয়ে করলেন কিভাবে? বা আপনার ওই প্রেম করে বিয়ে করছেন, নাকি আপনার মানে ভালোবেসে, নাকি আপনার এরকম সবকিছু? হ্যাঁ? এটা জানার দরকার নাই। না না না, তারপরে মানে আল্লাহ আপনার জীবন সঙ্গী হিসাবে যে এত সুন্দর দিছে, এটাই আল্লাহর কাছে মানে লাখ লাখ শুকরিয়া যে আপনি এরকম সবার সাথে মানে সবকিছু হয় না, মেলে না। এটা কিভাবে আপনার একটা এটা হলো, তাই একটু জানতে চাইছি। এটা আমার একটা সম্পর্ক ছিল আলাদা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই সম্পর্ক থেকে মানে আপনি মানে ওনা যে বাড়ি থাকতো, হুম হুম আমি ওই বাড়িতে রুম নিছিলাম। হুম হুম, আমি বেচালা থাই তো, হ্যাঁ রুম নিলে পরে আমার রান্না বাইরে খাওয়াইতো। হ্যাঁ হ্যাঁ, পরে এর লগে মনে করেন যে একটা কথাবার্তা হইলো, মিলা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হয়ে গেলে সম্পর্ক থেকে আবার মিলে আইছে। পরে হ্যার ফ্যামিলি কিছু বলে নাই যে এরকম তুমি অন্ধ একটা ছেলে? হ্যাঁ, ফ্যামিলি কইছে, আর বাপ মা মানে নিছে? হ্যাঁ কইছে, হ্যাঁ। আমার ফ্যামিলি মানুক আর না মানুক আমি মাইনা নিছি। তাই? আমার ফ্যামিলি দা দরকার নাই, বাপ মা মানলে মানুক, না মানলে নাই। তার ফ্যামিলি কি এখানে ছিল? না না, হ্যাঁ ফ্যামিলি দেশের বাড়ি। সে কি আপনার আমার ভাবি কি গার্মেন্টসে চাকরি করতো নাকি? না, আসল কথা কই দি আন্নারে, ওনার আগে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল, পরে জামাই ফালা থেকে গেছিল গা। হ্যাঁ হ্যাঁ, 2টা বাচ্চা সহ, বুঝছেন? পরে বাচ্চা ডিহারে দেয়া দিছি, জামাই যার বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরে ওনা বিয়া হয়েছে, বুঝছেন? যাক, আসল কথা আন্নারে কই দিছি। যাও হোক, একটা মেয়ে বিয়ে যতই হোক, তারপরে তো আরেকটা বিয়ে বইতে পারে, কিন্তু একটা অন্ধ প্রতিবেদীতে আবার হ্যাঁ, কিন্তু মেয়েটা কিন্তু বংশধারী লোক, বুঝছেন?